বুধবার বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৫ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শনের আগে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয় বিমান বাহিনী। মহড়ায় অংশ নেয় বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও বিএনসিসির সদস্যরা। মহড়া পরিদর্শন শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। জানান, বিমান বাহিনীকে অত্যাধুনিক করে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, যুদ্ধ না চাইলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনায় শান্তির দিকে হাত বাড়িয়ে কৌশলী হতে হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্বের মধ্য দিয়েই আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।